আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিপ্লোমা প্রথম সেমিস্টার কম্পিউটার ট্রেডের ছাত্রীরা, আমি শামীম আক্তার, সিনিয়র শিক্ষিকা বিজ্ঞান। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা গতি ও গতির সমীকরণ তৃতীয় অধ্যায়ে আছি। আমাদের বেশ কিছু থিওরি হয়ে গেছে গতি ও গতির সমীকরণ থেকে। কেন্দ্রমুখী বল সমান বল গুণিত কেন্দ্রমুখী ভর গুণিত কেন্দ্রমুখী ত্বরণ, এরকম কিছু রচনামূলক প্রশ্ন হয়ে গেছে। তো আমরা কিছু সংক্ষিপ্ত গাণিতিক সমস্যার সমাধান করেছি। তো আজ আমরা এমন কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যেগুলো রচনামূলক প্রশ্ন হিসাবে একটাই 8 মার্কে আসবে। আমি তোমাদের আগেই বলেছিলাম। তো চলো বন্ধুরা, আমরা এমন একটা গাণিতিক সমস্যা দেখে ফেলি বোর্ডে, আমাদের আজকের পাঠ, যেটা নাকি রচনামূলক প্রশ্ন হিসাবে একটাই 8 মার্কে আসবে। তো চলো আমরা দেখে ফেলি গাণিতিক সমস্যাটা কি এবং কিভাবে আমরা এটা সমাধান করব। তো লক্ষ্য করো বোর্ডে, দেখো গাণিতিক সমস্যা। উদাহরণ 9, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 25 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 110 মিটার পথ অতিক্রম করে। ত্বরণ অপরিবর্তিত হলে বস্তুটির আদিবেগ, ত্বরণ এবং পরবর্তী 4 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ফিজিক্সের অঙ্কের আমরা সবসময় গিভেন লিখে থাকি। তো চলো আমরা গিভেন লিখি এবং গিভেন থেকে দেখে ফেলি আমাদের কি কি দেওয়া আছে তথ্য আর কি কি আমাদেরকে বের করতে হবে। দেখো আমাদেরকে দেওয়া আছে প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা দিলাম s2 সমান 25 মিটার, এটা আমরা পেয়েছি। পরবর্তী 4 সেকেন্ড, তার জন্য আমাদেরকে আগে 2 সেকেন্ড যোগ করে ফেলতে হবে। তাহলে আমাদের টোটাল সময় হচ্ছে 4 + 2 সমান 6 মিটার। আর এই 6 মিটারে বস্তুটা অতিক্রম করবে এই 4 সেকেন্ডের 110 আর আগে 2 সেকেন্ডের 25 মিটার, অর্থাৎ মোট 110 যোগ 25 সমান 6 সেকেন্ডে 135 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে এটাও আমাদেরকে তথ্যে দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে ত্বরণ। দেখো কোনো ত্বরণের মান দেওয়া নাই। আমাদেরকে আদিবেগ বের করতে হবে, কোনো আদিবেগের উল্লেখ নাই। আমাদেরকে আরো পরবর্তী 4 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা অঙ্ক পড়ে গিভেনটা সুন্দর মতো লিখলাম এবং সেই পরবর্তী 4 সেকেন্ডের জন্য আমাদেরকে আগে মোট 10 সেকেন্ডে কতটুকু যাবে সেটা আগে বের করে নিতে হবে। তারপরে আমাদের সেখান থেকে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে আমরা s4 পেয়ে যাব। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কটা সমাধান করে ফেলি। যেহেতু আমাদের ত্বরণ আর আদিবেগ দেওয়া নাই, সেহেতু আমাদেরকে ধরে নিতে হবে। মনে করি বস্তুটির ত্বরণ a ও আদিবেগকে আমরা কে দিয়ে প্রকাশ করি? u, আদিবেগ u। আচ্ছা, এখন দেখো আমাদেরকে এই যে s2 দেওয়া আছে, এই s2 এর জন্য আমরা কি লিখব? সুতরাং প্রশ্নানুসারে s2 সমান 25। সূত্রটা হলো s2 হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা, u কি দেওয়া আছে? u দেওয়া নাই। তাহলে আমরা আমাদের 2 সেকেন্ড দেওয়া আছে, 2u প্লাস হাফ a দেওয়া নাই, আর t হচ্ছে 2 দুগুণ 4, তাহলে যদি কেটে যায় তাহলে হবে 2। তাহলে আমরা পাচ্ছি 2u প্লাস 2a, সমীকরণ 1। ঠিক আছে, 2u প্লাস 2a সমীকরণ হচ্ছে 1। আচ্ছা, এখন যদি আমরা
মান বসাও। ইউ এর মান আমরা জানি না, টি এর মান হচ্ছে 6, টি এর মান দেখো 4 + 2 = 6, ঠিক আছে? তার মানে দাঁড়াইলো হচ্ছে 6u। আচ্ছা যাই হোক, পরে আমরা সমাধান করছি। হাফ এ জানি না, আর হচ্ছে টি হচ্ছে 6, 6 6 36। তাহলে যদি কেটে দিই তাহলে হয়ে যাবে 18। তাহলে একটু ভালো করে লিখি, 6u প্লাস হচ্ছে 18a। এটা হচ্ছে সমীকরণ 2, সমীকরণ 2, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমাদের কি দেখো এখানে 1 নং সমীকরণে কিন্তু আমাদের হচ্ছে u আছে। তাহলে আমরা 1 নং সমীকরণকে কি করব? 6 দিয়ে গুণ করব, তারপরে আমরা 2 নং সমীকরণ থেকে বিয়োগ দেব। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা বিয়োগ দিতে হলে 1 নং সমীকরণকে আমরা 6 দিয়ে হচ্ছে গুণ করে দিয়েছি। এখন 1 নং সমীকরণকে কেন 6 দিয়ে গুণ করছি? দেখো তো এখানে আছে 6u, কিন্তু এখানে আমাদের 6u নাই, সেজন্য আমরা 1 নংকে 6 দিয়ে গুণ করে ফেলছি। 6 দ্বারা গুণ করে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। আচ্ছা পাই। আচ্ছা এখন দেখো 2 নংটা আমি আবার লিখছি, তাহলে একটু ভালো করে। 2 নং হচ্ছে আমাদের 6u প্লাস 18a সমান হচ্ছে 135, 135 বিয়োগ এখন 1 নং হচ্ছে 6 দিয়ে গুণ করে ফেললাম, প্লাস হচ্ছে 6a 18a 18a 18a। আচ্ছা তাহলে এখন হচ্ছে 6a সমান কত? যদি 6 দিয়ে গুণ করে ফেলি তাহলে এখানে একটু 6 দিয়ে গুণ করো, তাহলে 6 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 3 পজিশন 75, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু 2 থেকে 1 বিয়োগ করে ফেললাম, এটা 2 এটা 1। দেখো তাহলে আমাদের কেটে যাচ্ছে এটা, ঠিক আছে? কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে কত পাবো? বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 18 থেকে 6 ইয়ে করলে 12a সমান হচ্ছে আমাদের 0 বিয়োগ করছি আমরা, যেহেতু 0 আর হচ্ছে 8 9 10 11 12 13 60, ঠিক আছে? আচ্ছা তাহলে a সমান 5 একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণ একটা পেয়ে গেছি। দেখো আমরা কিন্তু ত্বরণের মান পেয়ে গেছি বন্ধুরা। দেখো কিভাবে আমরা ত্বরণের মান পেলাম। ত্বরণের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? আমরা তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমরা প্রথমে s2 বসালাম, সূত্রটা বসালাম ut প্লাস হাফ a স্কয়ার, তারপরে আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, করে পেলাম 2u প্লাস 2a, এবং এই পাশে ছিল 25। তো u করে নেওয়ার জন্য আমরা 25 কে 2 দিয়ে ভাগ করে নিলে u প্লাস a 25/2। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী s6 এ। তাহলে s6 এ আমরা লিখলাম 135, আর s এর সূত্র 6u, আমরা এটা মান বসালাম 6 6 36, যেহেতু আমাদের 6 মিনিট ছিল তাহলে এটা পেলাম। এখন দেখো আমাদের 1 নংয়ে আছে u আর 2 নংয়ে আছে 6u, এই কারণে আমরা 1 নংকে 6 দিয়ে গুণ করে নিলাম। সেটাই আমি লিখেছি যে এখন 1 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই। আমি তোমাদের সহজ করার জন্য আবার আমি 2 লিখলাম, 1 লিখলাম, বিয়োগ করে আমি পেলাম a এর মান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এটা এখন বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি, এটা আমাদের বের করা ছিল। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা a বের করব। আচ্ছা তাহলে এই a এর মান, ত্বরণের মান, ত্বরণ a এর মান 1 নংয়ে বসাচ্ছি। 1 নং সমীকরণে বসিয়ে দেখো তো কি হয়। আচ্ছা 1 নং সমীকরণ দেখো, u প্লাস a এর মান হচ্ছে 5 সমান কত আছে? 25/2, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ত্বরণের মান আমরা 5 পেয়ে গেছি, u প্লাস a। এখন দেখো তাহলে কি হবে, এটা যদি আমি ভাগ করে ফেলি তাহলে হবে 12.5, ঠিক আছে? যদি আমি কেটে দিই। আচ্ছা
তাহলে ইউ সমান কি পাচ্ছি আমরা 12.5 মাইনাস হচ্ছে 5, তাহলে 7.5। দেখো 7.5 একক দাও মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এই হচ্ছে আমাদের আদি বেগ। বুঝছো তোমরা? তাহলে আমরা ত্বরণে এর মান 1 নং সমীকরণে বসিয়ে কিন্তু আমরা আদি বেগ পেয়ে গেছি 7.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আমাদের এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। কত পেয়েছি আমরা বলো? 7.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। আচ্ছা, তাহলে আমাদের দুইটা অংশ বের করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের S10 বের করতে হবে। দেখো পরবর্তী 4 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। তো আমরা এটা আগে বলেছি যে S10 টা কিভাবে হবে। S10 হবে আগের 2 সেকেন্ড, দেখো আগের 2 সেকেন্ড, পরের 4 সেকেন্ড, পরের 4 সেকেন্ড, 10 সেকেন্ড, ঠিক আছে, টোটাল 10 সেকেন্ড। তাহলে এখন আমরা বের করব S10 এর 10 সেকেন্ডে কত যাবে। দেখো ut প্লাস হাফ at স্কয়ার, হাফ at স্কয়ার। আচ্ছা, এখন সমাধান করো। u এর মান দেখো কত আছে 7.5 আর t এর মান 10। আচ্ছা, প্লাস হাফ এর মান 5 আর 10 এর মান 10, 10 10 স্কয়ার। আচ্ছা, তাহলে এখন কত হবে? এটা যদি এটা লিখে করো তাহলে হবে 75 আর এখানে হবে হচ্ছে 10 10 100, 100 থেকে হচ্ছে কেটে দিলে হবে 50, তার মানে হচ্ছে 250, তার মানে হচ্ছে 325, ঠিক আছে। তাহলে আমাদের S10 এর মান হচ্ছে 325, S10 এর মান 325, 10 সেকেন্ডে বস্তুটা যাবে 325। এখন দেখো এখানে আসছি, সুতরাং S4 কি পাবো আমরা? S4 এর জন্য S10 মাইনাস S6। আচ্ছা, S10 এ কত পেয়েছো? দেখো 325 মাইনাস S6 এ কত পেয়েছিলাম? দেখো S6 এরটা হয়ে গেল আমাদের এই যে S6 135 সমান হচ্ছে 100 কত হবে? 100 হবে হচ্ছে আমাদের 190 মিটার। অ্যানসার। দেখো আমাদের ফুল অঙ্ক করা শেষ, ঠিক আছে। তো আমি আবার পরের অংশটুকু তোমাদেরকে আমি আবার একটু লক্ষ্য করাচ্ছি। দেখো আমরা হচ্ছে প্রথমে আমাদের ত্বরণ বের হলো, এইটুকু পর্যন্ত তো বুঝেছো। আমি পরবর্তীটুকু একটু বলে দিচ্ছি। এই ত্বরণের মানটা আমাদেরকে 1 নং সমীকরণে বসাতে হবে। দেখো 1 নং সমীকরণ আমি সেখানে বসিয়েছি, বসানোর পরে ক্যালকুলেশন করে আমি আদি বেগের মান পেলাম 7.5। এই দুটো আমাদের বের করতে দেওয়া ছিল, ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে কি পরবর্তী 4 সেকেন্ডে কত পথ। তাহলে পরবর্তী 4 সেকেন্ডের জন্য আমাদের টোটাল সময় হচ্ছে আগে 2 সেকেন্ড, পরে 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড, টোটাল 10 সেকেন্ড। তাহলে S10 এর সূত্র কি ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে বসানোর পরে S10 এর মান পাচ্ছি 325। তাহলে টোটাল 10 সেকেন্ডে বস্তু 325 মিটার যাবে। তাহলে শুধু পরবর্তী 4 সেকেন্ডে যাবে কত? যদি S10 থেকে আমরা S6 বিয়োগ করি তাহলে আমরা পরবর্তী 4 সেকেন্ডের দূরত্ব পেয়ে যাব। S10 এর মান 325 পেয়েছো, আর S6 এর মান দেখো এখানে আমি গিভেনে লিখেছিলাম 125, এটাও আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে হয়েছে। তো সেটা বসানোর পরে 190 মিটার। তাহলে আমাদের সবগুলা রিকোয়ারমেন্ট থেকে গিভেন থেকে আমরা রিকোয়ারমেন্ট কিন্তু সবগুলা পেয়ে গেছি। তাহলে এই ছিল আমাদের গাণিতিক সমস্যা, এবং এটা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা যেটা নাকি রচনামূলক প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে। তো এই জাতীয় গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা এই জাতীয় প্রশ্ন আরো প্রশ্ন পেলে তোমরা এই পদ্ধতিতে ইনশাআল্লাহ সমাধান করতে পারবে। তো এতক্ষণ নিশ্চয় তোমরা অঙ্কটা লক্ষ্য করেছো। তোমরা অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে এবং এরপরও কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে অনলাইনে জানাবে। সবাইকে ধন্যবাদ।